হরিণ আর শেয়াল দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনে প্রতিদিন একসঙ্গে খাবার খুঁজতে বেরোতো। একদিন দুজনে যেতে যেতে একটা গ্রামে ঢুকে পড়ল। বন্ধু, দেখো, একদম খোলা মাঠ। আমার দৌড়তে আর লাফাতে ইচ্ছে করছে। ভালো হয়েছে যে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে খাওয়ার জন্য কাঁকড়াও পাওয়া যেতে পারে। তুমি কাঁকড়া ধরে ফেলো, আমি এই মাঠটা দেখে আসছি। ঠিক আছে। হরিণ মাঠে দৌড়তে শুরু করলো। বন্ধু, এখানে অনেক ঘাসও আছে। শেয়াল আস্তে আস্তে কাঁকড়াগুলো খুঁজতে লাগলো। পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। ওরে বাবারে, কাঁকড়া কামড় দিয়েছে, খুব ব্যথা করছে। উফ! কাঁকড়াগুলো বরং ছেড়ে দিই, পায়রাগুলোকে ধরি। ততক্ষণ ধরে হরিণ পুরো মাঠে ঘুরে বেড়াচ্ছিল। ওইটা হালকা সবুজ রঙের কি? মনে হয় ওখানে নরম ঘাস আছে। বাবা, বন্ধু, বাঁচাও, বাঁচাও আমায়, কোথায় গেলে? সেই সময় শেয়াল কাঁকড়াদের ছেড়ে পায়রাদের ধরতে যাচ্ছিল। শুনছো? বাঁচাও! এটা তো আমার বন্ধুর চিৎকার। শেয়াল চিৎকার শুনে দৌড়ে গেল। বন্ধু, আমাকে বাঁচাও, কোনো শিকারীর জালে আমি আটকে গেছি। কোনোভাবে আমাকে বাঁচাও বন্ধু। এইখানে আর কিছুক্ষণ থাকলে শিকারী আমার জন্যেও জাল ফেলে দেবে। আমিও বিপদে পড়ে যাব। কি ভাবছো তুমি? তাড়াতাড়ি জাল থেকে বের করো। বন্ধু, কাঁকড়াগুলো খাওয়ার জন্য আমার সমস্ত দাঁতে ব্যথা করছে। এর জন্য আমি জাল কাটতে পারবো না। দুঃখ পেও না, দেখে আসি আশেপাশে সাহায্যের জন্য কাউকে পাই কিনা। একটু অপেক্ষা করো। এই বলে শেয়াল ওখান থেকে পালিয়ে গেল। আর দূরে একটা গাছের নিচে চুপচাপ লুকিয়ে গেল। বদমাশ আমাকে এই বিপদ থেকে বাঁচালো না। ততক্ষণে দূর থেকে হরিণ দেখতে পেল যে শিকারী আসছে ওর দিকে। এ বাবা, এখন আমি কি করব? এবার তো আমি মরেই যাব। একটা বুদ্ধি খাটিয়ে দেখি মরে যাওয়ার নাটক করি। হরিণকে দেখে কৃষক খুশিতে দৌড়ে এলো। হরিণটা তো মরে গেছে দেখছি। এখন ওকে মারার দরকার নেই, এই জালটাকে সরিয়ে দিই। যেই না কৃষক জাল সরালো, হরিণ সেখান থেকে উঠে পালিয়ে গেল। এই দাঁড়া দাঁড়া! কৃষকও হরিণের পেছনে দৌড়তে লাগলো। ও বাবা, ও তো এইদিকে আসছে দেখছি। এখানে দাঁড়ালে এবার বিপদ হবে। এখান থেকে পালিয়ে যায়। বদমাশ, আমাকে বোকা বানাবে না। ওরে বাবা রে! বিশ্বাসঘাতকের এই শাস্তি হওয়া উচিত।